আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ হবে? আমাদের দেশে যে পা ছুঁয়ে সালাম করা বা কদমবুসি করার প্রথা প্রচলিত আছে তা ইসলামের সংস্কৃতি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা ইসলামের দৃষ্টিতে সালাম বলে। হাদিসে মুসাফাহা বা মন আঁকার কথা আসলেও কদমবুসির কথা আসেনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে কি মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফাহা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। বাস্তবতা হচ্ছে, পা ছুঁয়ে সালাম করার সময় সাধারণত মাথা ঝুঁকে যায়, আর রুকুর কাছাকাছি হয়ে সালামের জন্য ইশারা করা, ঝুঁকে পড়া এসব মাকরুহ। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় তারপর তারা মুসাফাহা করে তাহলে তারা পরস্পর আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেয়া হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন, হে বৎস, তুমি গৃহে পরিবার পরিজনদের কাছে প্রবেশকালে সবাইকে সালাম করবে, এতে তোমার এবং তোমার গৃহের সবার জন্য কল্যাণ হবে। তবে কেউ কেউ কদমবুসি বা পদচুম্বনকে সম্মানসূচক জায়েজ বলেছেন, তবে সেই সঙ্গে শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে, যদি রুকু বা সিজদার সুরত হয় তাহলে তা জায়েজ হবে না। ইসলামে উত্তমভাবে সালাম ও সালামের উত্তর দেওয়ার কথা রয়েছে। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন। হাদিসে লক্ষণীয়, যত উত্তমভাবে সালাম দেওয়া যায় তত বেশি সওয়াব। আবার উত্তমভাবে সালামের জবাব দিতেও বলা হয়েছে।